হেঁটে এসেছে এবং আমি কারোর সাথে কথা বলছিলাম আর আমি ভুলে গিয়েছিলাম যে আমাকে এই সুন্দর শার্টটা দেখাতে হবে। আমি মনে করি এটা সেই শার্ট। ওহ, হয়তো এটা সেই নুরাইলির দেওয়া সুন্দর শার্টটা নয়। নুরাইলি, আমি পরের বার এটা নিয়ে আসবো আর আমি তোমার জন্যে প্রার্থনা করছি বোন। ওহ, নিউজ 14 এসেছে এবং একটা বড় সড়ো হাস্কি এখন আমার দিকে তাকিয়ে আছে। অনেকে, তোমরা জানো, অনেকে, আমি তোমাদের কিছু বলি, আমার ঠিক মনে নেই কখন এটা এসেছিল, কিন্তু আমি জানি যে আমি অ্যাশের সাথে একটু চ্যাট করছিলাম যখন এটা এসেছিল। আধ ঘন্টার মধ্যে, ও না, ক্ষমা করবেন, 1 ঘন্টারও কম সময়ে প্রায় 10,000 মানুষ সেই সমীক্ষাটি করেছিল 100%। এর 15 মিনিট পরে আমরা আরও 5,000 মানুষ পেয়েছিলাম। এই স্ক্রিনটা কি নোংরা? ও গড, আমি অনেক দূরে আছি এখানে। প্রায় প্রতি 15 মিনিটে 5,000 মানুষ সমীক্ষাটি নিচ্ছিল। সুতরাং অনেকে সবসময় জিজ্ঞেস করে, ক্রিস, এখনও কি এখানে অনেক মানুষ আছে? হ্যাঁ, প্রথম সমীক্ষাটা আমাদের সেটা দেখিয়েছিল। প্রথম যে সমীক্ষাটা নিয়েছিলেন সেটা অ্যাশকে দেখিয়েছিল যে এখনও আমাদের সাথে আছে, যে বাইরে আছে বিশ্বস্ত। তো চলুন একটু বিস্তারিত বলি। প্রথমত, যদি আপনার জন্মদিন থাকে, আপনাকে শুভ জন্মদিন। আমি জানি আমাদের অনেক মানুষ আছে যারা হয়তো হাসপাতালে বা খুব অসুস্থ, আমরা তাদের জন্য প্রার্থনা করছি। সেটা আমার ফেসবুকে প্রতিদিন পোস্ট করা হয়, কারণ এটা এমন কিছু যেটা আমি করতে ভালোবাসি। যখনও নিউজ কবু এলো, আমার মনে নেই, রাত 10টা হবে কম বেশি, আমি প্রায় ঘুমোতে যাচ্ছিলাম। আমি মনে করি যখন আমি এটা শুনলাম, পড়লাম, সমীক্ষাটা করলাম, আমি আরও কিছু জিনিস বোঝার চেষ্টা করছিলাম। অবশ্যই আমার প্রশ্ন আছে, যেমন প্রত্যেকেরই প্রশ্ন আছে, ঠিক আছে, কিন্তু আমি তোমাদের আমার মতামত দেব একটু। আমার মনে হয় কি কয়েকজন অন্যান্য নেতা বা মানুষের সাথে একটু আলোচনা করে। আর রেডাজ সৈকত একটা ভালো লাইভ করেছে, যেটা আমার ভালো লেগেছে। তো ও নিউজ 14তে এটা, তোমরা জানো, যখন আমি এই জিনিসগুলো পড়ি আমার মাথায় অনেক কিছু ঘুরপাক খায়। প্রথমত আমার ভালো লাগে যে সে শুরু করে, কারণ আপনার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। দেখুন, এই পৃথিবীর অনেক মানুষের কণ্ঠস্বর নেই, বা তারা মনে করে তাদের কণ্ঠস্বর নেই। অ্যাশ আপনাদের জানাচ্ছেন যে আপনার কণ্ঠস্বর সত্যি গুরুত্বপূর্ণ, আপনার মতামত গুরুত্বপূর্ণ। সমীক্ষাটার আমি বলি, যখন আপনি এটা করেন, এটা 3টে সহজ প্রশ্ন, সেগুলো সৎ উত্তর দিন। অনেকে আমাকে বলছিলেন, ক্রিস, তাহলে কি আমি এটা দেব? না, আমি কখনোই আপনাকে কোনো সমীক্ষা বা প্রশ্নপত্রে কি দিতে হবে তা বলবো না, আর আপনি সেটা পরিবর্তনও করতে পারবেন। সেই সমীক্ষায় কিছু সংযোজন করা হয়েছে, যদি আপনি খেয়াল না করে থাকেন, শুধু দেখতে থাকুন, আপনি দেখতে পাবেন। কিন্তু এটা জানা যে আমার কণ্ঠস্বর সত্যিই গুণায়, আপনার কণ্ঠস্বর সত্যিই গুণায়। এই কোম্পানিতে যা ঘটছে, এই যাত্রায়, এটা আমার জন্য এটা অসাধারণ বার্তা। আমি ঠিক জানি না কখন সব কিছু ঘটবে, কারণ অনেকে আমাকে সেটা জিজ্ঞেস করে। আমি শুধু জানি যে এটা ঘটবে, এবং আমি 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 তাদের শপথ করছি, আমি এটা দেখতেই উত্তেজিত, যেমনটা আমি বললাম এই নিউজ 14। এখন আমি এটা বিস্তারিত বলছি, আর আমি এখানে কিছু নোট নিয়েছি। আমি মনে করি 014 আসলে কি বলছে। ঠিক আছে, এই সমীক্ষাটা নিয়ে কিছু ছিল। পরবর্তী ধাপে যাওয়ার আগে শেষবার চেক ইন হলো, এটা সত্যি যেমনটা আমি সমীক্ষায় বলেছিলাম ভবিষ্যতের পদক্ষেপগুলোকে প্রভাবিত করবে। এটা অ্যাশ মাফরা, আমি বিশ্বাস করি এটাই সে ভাবছে। হয়তো পরবর্তী ধাপ হলো সামনের দিকে এগিয়ে যাওয়ার কাঠামো। সুতরাং অনেকে যেমন আমরা তাদের মধ্যে করেছি, আমরা যোগ্যতার কিছু ধারণা পেতে চাই, তাই তিনি অনেকবার ছাঁটাইয়ের কথা বলেছেন, আর আমি এটা বিস্তারিত বলছি। ঠিক আছে, ছাঁটাই চলবে। সচেতন থাকুন যে আমরা অতীতকে ক্লোন করছি না, খুব গুরুত্বপূর্ণ। আর আমি ভাবছি এমন কিছু বিষয়ে কিছু অন্যান্য মানুষের সাথে আলোচনা হয়েছে। পরিবর্তন ইতিমধ্যে ঘটছে এবং আমরা অতীত থেকে বিচ্ছিন্ন হতে সমরতান্ত্রিকভাবে কাজ করছি, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা একটা ব্যবসায়িক মানসিকতার দিকে মোড় নিচ্ছি। আমরা আর কোনো দাতব্য বা অধিকারের জাদুকরী জিনিস নই, আর আমাকে সেটা ব্যাখ্যা করতে দিন। আর মনে রাখবেন, এটা আমার মতামত, এবং আমি চাই আপনি নিজের মতো করে চিন্তা করুন এবং আপনার কেমন মনে হয় তা বুঝুন। যখন সে অধিকার বা আমরা অধিকার শব্দটা ব্যবহার করে, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অতীতে আমরা অনেক কিছু করেছি। আমরা, ও মাই গড, আমরা এত ওয়েবিনার করেছি। ওহ গড, আমরা মানুষের স্বপ্ন শুনতে চাই, এবং কোথাও না কোথাও মানুষ জিনিস বানাতে শুরু করে এবং তারা মনে করেছিল তাদের সেটা করার অধিকার আছে, এবং সম্ভবত সেটা ভুল পথ ছিল।
আমরা এই কোম্পানির মানসিকতা এবং সংস্কৃতি পরিবর্তন করছি বাস্তববর্জিত ব্যবসা থেকে সরে এসে। আপনি এই ব্যবসায় যা দেবেন, এই ব্যবসা থেকে আপনি তাই পাবেন। এটা এমন কিছু, আর আমি এটা লিখে রেখেছি। ক্রিস জনসন বলতে পারতেন, এটা সীমাহীন এবং কখনোই কোনো রকম বৃদ্ধি সংখ্যে নেই, কোনো সীমা নেই, কিচ্ছু নেই। এটা এমন কিছু যেটা অ্যাশ মফরা দীর্ঘদিন ধরে বলে আসছেন। এখন আমি আপনাকে উত্তেজিত করছি না, আমি আপনাকে অ্যাশ মফরার বলা প্রকৃত তথ্য দিচ্ছি, এবং ও নিউজ 1 থেকে 14 পর্যন্ত। ঠিক আছে, তিনি বলছেন যে এই সমীক্ষাটির কাঠামো সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীক্ষাগুলোর মধ্যে একটি, কারণ তিনি মূলত বলছেন যে এই সমীক্ষাটি হতে চলেছে পরবর্তী পদক্ষেপের কাঠামো এবং ভারসাম্য। এখন আমি ঠিক জানি না কখন সেটা ঘটবে বা কি হবে, তবে আমি এটা নিয়ে বেশ উত্তেজিত। এখন আমি অ্যাশের সাথে এখানে সেখানে কথা বলেছি, আর আমি বলেছিলাম, শুনুন, আমি উত্তেজনা কমানোর চেষ্টা করব, আর আমি 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 মানুষকে উত্তেজিত করতে চাই না, কিন্তু আমি মানুষকে সত্যটা বোঝাতে চাই। ক্রিস জনসন উত্তেজিত যখনই আমি সীমাহীন শুনি। ঠিক আছে, কোনো সীমা নেই। এখন তখন আপনাকে ভাবতে হবে আপনি কি বিনিয়োগ করছেন। এটা আপনার ব্যবসা হতে চলেছে। সুতরাং আমাদের যতদূর আমরা যেতে চাই ততদূর যাওয়ার দায়িত্ব আমাদের, কারণ আমাদের জন্যে, আপনার জন্যে এবং আপনার ব্যবসার জন্যে। এখন আমি শুনিনি মিস্টার মাফরা সহায়তা এবং এইসব বিষয়ে কথা বলতে, তবে আমার মনে হয় সেটা কার্যকর হবে, তবে এটা শুধু আমার মতামত। ঠিক আছে, আপনারা জানেন বেশিরভাগ মানুষ মার্কেটিং করতে পারে না, তবে আমি আবার বলছি, আমি এখন মার্কেটিং করছি। আমি লাইভে মানুষের সাথে কথা বলছি, আমি প্রতিদিন পোস্ট করি, জাস্ট এই অসাধারণ কোম্পানিটা নিয়েই নয়। জন্মদিন, প্রার্থনা, আমি যা করছি তা হলো আমার মতো একই মানসিকতার মানুষদের আকর্ষণ করা, যা তোমাদের অনেকেই যারা প্রার্থনা করছো, সাহায্য করছো। আর আমি এই গল্পটা তাড়াতাড়ি বলি। আমি প্রতিদিন অনেক বার্তা পাই, আক্ষরিকভাবে শত শত, কখনো কখনো 500 জনের পরিস্থিতির বার্তা। আমি এই ব্যক্তির নাম উল্লেখ করব না, কিন্তু তিনি আমার খুব ভালো বন্ধু। তিনি অন্য দেশে থাকেন এবং তার বয়স 80-রও বেশি। তিনি আমাকে তার পরিস্থিতি ভেঙে বলছিলেন, তার একটা ছোট পরিবার আছে এবং তারা কষ্ট করে চলে। এখন তার বয়স 85 হবে, কম বেশি। এবং সে সবসময় আমাকে বলতেন যে তিনি মনে করেন না যে তিনি 5 বছরের বেশি বাঁচবেন, এবং তিনি জাস্ট চান যে তার পরিবার যত্ন নিতে পারবে। তিনি সবচেয়ে অদ্ভুত কথাটা বলেছিল, যার জন্য তাকে আমি ভালোবাসি। তিনি বললেন, ক্রিস, আমার ধনী হওয়ার দরকার নেই, আমি জাস্ট চাই এখন যা আছে তার থেকে একটু ভালো। আমি জানতে চাই যখন আমি একদিন মারা যাব, এবং যেহেতু সে আবার তার বয়স নিয়ে কথা বলছে, যেটা আমাকে পাগল করে দেয়, আমি জাস্ট জানতে চাই আমার পরিবার এই ঐতিহ্য গ্রহণ করতে পারবে এবং এটা চালিয়ে যেতে পারবে, আর তারা ঠিক থাকবে। দেখুন, সে কোটি কোটি টাকা বা মানুষ যা বলে বা নৌকো বা ইয়ট নিয়ে চিন্তিত নয়। সে জাস্ট এখন যা আছে তার থেকে একটু ভালো কিছু চায়। সে আমাকে ব্যাখ্যা করেছিল যেখানে সে থাকে সেখানে প্রচণ্ড হিট। ঠিক আছে, সে বলে আমরা সবসময় এয়ার কন্ডিশন চালাতে পারি না, কারণ এটাতে অনেক টাকা খরচ হয়। আমরা সবসময় ভালো খাই না, যেমনটা আমাদের উচিত, কারণ তারা ত্যাগ করে, ঠিক আছে, টিকে থাকার জন্যে। এবং এটা 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 জাস্ট আমার হৃদয়কে নরম করে তোলেননি, বরং আমাকে বিনয়ীও করেছিল ভাবতে যে এখানে একজন লোক, তার বয়স 80-রও বেশি, সে নিজের কথা ভাবছে না, সে তার পরিবারের কথা ভাবছে। এবং এটা এমন মানুষকে আমি ভালোবাসি। এদের মতো মানুষ তোমাদের অনেকেই হয়তো আছো, যারা তোমরা জানো তোমাদের অনেকেই হয়তো নিজের কথা ভাবছো, এবং তাতে কোনো ভুল নেই, কিন্তু সে তার পরিবারকে রেখে বলছে, ম্যান, আমি জাস্ট একটু ভালো কিছু চাই ক্রিস, আমার ধনী হওয়ার দরকার নেই, জাস্ট একটু ভালো কিছু। আর আমি গ্যারান্টি করতে পারবো না, আমি বলবো, ও ধরুন ভাইয়াস, আমি এখন লাইভে আছি, আমি জানি তুমি, ও হ্যাঁ, আমার 1 মিনিট সময় আছে। হ্যাঁ, তারা আপনাকে এখন শুনতে পাচ্ছে। ওহ নো, ঠিক আছে, আচ্ছা, আমি আপনাকে আপনার কাজ করতে দিই। তবে আমি শুনছিলাম এবং আপনি ঠিকই বলছেন, সবকিছুই ঠিক আছে। ধন্যবাদ। এটা খুব স্পষ্ট। প্রথম সমীক্ষাটা আক্ষরিক অর্থেই দেখছিল কেউ বাড়িতে আছে কিনা, যেমন আমরা কেবল লোক গণনা করছিলাম, এবং আগ্রহের মাত্রা। এখন আমরা কথা বলছি, ঠিক আছে, মনে হচ্ছে বেশিরভাগই এখনো আছে। সমীক্ষা 2 হলো কে যোগ্য এবং কে আসলে প্রস্তুত, এবং মানসিকভাবে তাদের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা। এটা বাস্তবসম্মত হচ্ছে, এটা প্রকৃত কাজ। আমরা কথা বলছি না। কয়েক মাস আগে আমরা বলেছিলাম পরিবর্তন প্রয়োজন। হ্যাঁ স্যার, পরিবর্তন এখন থেকে ঘটছে, এবং যেমনটা আপনি বললেন, আর 14টি চিঠির মধ্যে আমরা দেখেছি, আমরা অনেক পরিবর্তন, উন্নতি দেখেছি, এবং যা আসছে তা আমাদের প্রস্তুত করা সমস্ত কিছুর চেয়ে অনেক বেশি। কারণ আমি হতবাক হয়ে গেছি যে মানুষ এখনো নিযুক্ত এবং খুব বিশ্বস্ত। তাই
আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং আমি প্রত্যেকে ধন্যবাদ জানাতে চাই যারা শুনছেন এবং আপনার সমস্ত অনুসারীদের। আমি আমি তোমাকে ভালোবাসি ভাই। আমি যেতে চাই, কিন্তু এটা এটা অবিশ্বাস্য। আমি তোমার মতোই উত্তেজিত। আমি আমি এটা প্রশংসা করি, কারণ কখনো কখনো আমি জানি না কিভাবে কথা বলতে হয়। আপনি বেশ ভালো কথা বলতে পারেন, সবাই উত্তেজিত যে আপনি এখানে আছেন। শোনো শোনো, আমরা আমরা দেখছি কে যোগ্য, কে আমাদের সাথে যাওয়ার জন্য উপযুক্ত। উচ্চতর ভূমিতে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা দেখতে চেয়েছিলাম যে এই ভিল এখনো তোমরা জানো উষ্ণ বা প্রতিক্রিয়াশীল কিনা। আপনারা কি উষ্ণ? এটা উষ্ণ, এটা এটা আমাদের ভাবনার চেয়ে উষ্ণ, আমাদের ভাবনার চেয়ে অনেক উষ্ণ। আমি তোমাকে ভালোবাসি ভাই। খেয়াল রেখো, ঈশ্বর তোমাকে এবং সকলকে আশীর্বাদ করুন। ভালো থাকুন। ঠিক আছে, এই নাও অপ্রত্যাশিত। আমি মনে হয় সে আমার কথা শুনছিল এবং আমি জিনিসগুলো একটু বিস্তারিত বলার চেষ্টা করি এবং সে এসে স্পষ্ট করে দেয় যা আমি ভালোবাসি। ভাই অ্যাশ, আপনাকে অনেক ধন্যবাদ সেজন্য। সবসময় আমাকে সাহায্য করে। হেই শোনো, আমি সবসময় ব্যাখ্যা করার জন্য সাহায্য নিতে পারি। কখনো কখনো আমি এটা আপনার বোঝার মতো করে নাও বুঝতে পারি, কিন্তু এটা এমন একটা জিনিস যা আমি আপনাদের সবার কাছে মূল্যবান রাখতে চাই। আমি চাই আপনারা এটা বুঝুন। আপনি এইমাত্র শুনলেন সে কি বলল। আপনি জানেন সে চায় মানুষ এই কোম্পানির সাথে মানানসই হোক, ভালো মানুষ, নৈতিক মানুষ। আমরা বুঝি, শুনুন, আমি বুঝি এটা এখন ক্রিস জনসন। আমি বুঝি অনলাইনে অন্যান্য জিনিস ঘটছে, আমি এটা বুঝি, পুরোপুরি বুঝি। কিন্তু আমি আপনাকে বলছি, ক্রিস জনসন বলেছেন এই কোম্পানিটাই একমাত্র জায়গা যেখানে আপনি সত্যি সফল হবেন। আর আমি মানুষকে বলি জিনিসপত্র পেছনে টাকা নষ্ট করবেন না। কিছু জিনিস যা বাজারে আছে তা অনেক দিন ধরেই আছে, আর মানুষ সেগুলো নিয়ে উত্তেজিত, আর আমি নিশ্চিত নই কেন, তবে ঠিক আছে। কিন্তু আমি আপনাকে এখনই বলছি, আপনি এইমাত্র শুনলেন সে কি বলল। আপনি কি এই কোম্পানির জন্য উপযুক্ত? আপনি কি এই কোম্পানির জন্য যোগ্য? ছাঁটাই অব্যাহত থাকবে, ঠিক আছে? এগুলো তার কথা। সে এটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নৈতিক কোম্পানি বানাতে চায়। সে সবার মধ্যে সাফল্য সৃষ্টি করতে চায়। যেমন আমি আমার বন্ধুর কথা বলছিলাম, সে শুধু আরেকটু বেশি সাফল্য চায়। আর আমার মনে হয় অধিকাংশ মানুষ কি সত্যি এটাই চায় না? আরেকটু বেশি, অবশ্যই। বাকি সব কিছু যা আসে তা একটা বোনাস। কিন্তু যদি আপনি এই কোম্পানিতে যোগ দেন, আর আমি জানি আপনারা সবাই যোগ দেবেন, কারণ আমি যে পরিসংখ্যান সে আমাকে পাঠিয়েছিল তা দেখেছি। আর আমি বলছিলাম, ও গড, 5 মিনিট পরে, 50 মিনিট পরে ক্রিস, আরও 5,000। ও গড, আমি এটা দেখে হতবাক। এখন আমার ভালো লাগে না, যেমন অ্যাশ বলেছেন। সে বলল, আমি এখনও, তোমরা জানো এটা বিশ্বাস করা কঠিন যে এত মানুষ এখনও এতে জড়িত এবং এখনও এই কোম্পানির প্রতি অনুগত। ঠিক আছে, সেটা আমার কাছে অসাধারণ। সেটা আমার কাছে, আমি সেই ব্যক্তিদের চিনি, আমি হাজারো মানুষকে চিনি। আমি আপনাদের সবাই নাম বলতে পারবো না, তাদের অধিকাংশই এখানে অ্যাশ মাফারার প্রতি অনুগত। আমরা আপনাকে এটা না করতে বা সেটা না করতে বলি না। আমরা আপনাকে একটু ধাক্কা দিই এবং সতর্ক করি যে জানেন আপনার টাকা নষ্ট করবেন না। কিন্তু এটাই সেই জায়গা যেখানে সব কিছু ঘটবে বন্ধুরা। নিউজপুনের কোনো ধারণা নেই, কিন্তু সে আমাকে লাইভে ফোন করে কিছু জিনিস ব্যাখ্যা করলো। সেটা বেশ আশ্চর্যজনক ছিল। তাকে দেখুন। আচ্ছা, যদি আপনি দেখছেন ভাই অ্যাশ, তারা সবাই এখানে পাগল হয়ে যাচ্ছে। আপনি আমার সংখ্যাটা একটু বাড়িয়ে দিয়েছেন। আর আমি আপনাকে এটা বলি, আমি একজন অসাধারণ মানুষের সাথে আরেকটা আলোচনা করেছিলাম। আমি এই অসাধারণ মানুষটার সাথে অনেক আলোচনা করি এবং আমি তাকে বলছিলাম, জানেন, কারণ আমি খুব বেশি লাইভ করি না, মানুষ আমার থেকে দূরে সরে যাচ্ছে এবং তাতে ঠিক আছে, আমার কিছু সাবস্ক্রিপশন কমে গেছে। এটা আমার কাছে কোনো ব্যাপার না। এই ইউটিউবটা আমি শুধু একটা সরঞ্জাম হিসেবে ব্যবহার করছি আমাদের সবার জন্য যা আসছে সে সম্পর্কে সঠিক তথ্য পেতে। ঠিক আছে, আমার জন্য এটা সাবস্ক্রিপশন নিয়ে নয়, এটা বার্তা নিয়ে। যদি আপনি আমাকে অনুসরণ না করার সিদ্ধান্ত নেন তাতে ঠিক আছে, ওকে। আমি যে টাকা দান করি, ঠিক আছে, আমি এইমাত্র সিরাত একাডেমিতে $600 দান করেছি, যেটা নিয়ে আমি খুব গর্বিত। আর সেই টাকাটা এসেছিল ভাই অ্যাশ এবং আরও অনেকের কাছ থেকে। আমি নিশ্চিত সে এর জন্য একটা ধন্যবাদ পোস্ট করবে, যা বাচ্চাদের খাইয়েছে। এটা এমন কিছু যা আমি করতে পছন্দ করি। আর এই টাকাটা আসে আমার ইউটিউব এবং অন্যান্য উৎস থেকে, ঠিক আছে। কিন্তু আবার এটা আমার কাছে, আমি মনে করি আমি এই কোম্পানির জন্য উপযুক্ত। আমি মনে করি আপনি এই কোম্পানির জন্য উপযুক্ত, কারণ আপনারা অনেকেই মানুষকে দান করেন এবং সাহায্য করেন। অ্যাশ দীর্ঘকাল ধরে তার সময় দান করেছেন এবং ত্যাগ করেছেন যাতে আমরা ভালোভাবে থাকতে পারি। যেমন আমার বন্ধু বলেছিল, আমি প্রায় তার নাম বলে ফেলেছিলাম, ক্রিস, আমি শুধু এটা করতে চাই, ঠিক আছে। আর অনেক মানুষের কাছে সেটা বেশ ভালো শোনায়, এটা জেনে যে আপনাকে কিছু ছেড়ে দিতে হবে বা কিছু বন্ধ করে দিতে হবে, কারণ আপনি জানেন যে আপনি আপনার মাসিক বিল পরিশোধ করতে পারবেন না। সেটা আমার হৃদয় ভেঙে নেয়। আর সেটা অনেক মানুষেরই অবস্থা। আমার পরিবারে একই রকম মানুষ আছে, বিশ্বাস করুন বা না করুন। কিন্তু আপনি কি এই কোম্পানির জন্য উপযুক্ত? নিজেকে সেটা জিজ্ঞাসা করুন। আপনি কি আক্ষরিকভাবেই প্রতিদিন আয়নার দিকে তাকান? আপনি কি আয়নার দিকে তাকিয়ে বলেন, ম্যান, আমি সত্যি এটা চাই, আমি সত্যি সফল হতে চাই, আমি সত্যিই মানুষকে আরও ভালো পথ দেখাতে চাই, আমি মানুষকে সাহায্য করতে চাই? নিজেকে সেটা জিজ্ঞাসা করুন। কিন্তু আয়নায় সরাসরি নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকে সেটা জিজ্ঞাসা করুন। এটাই সত্যি। অ্যাশ মাফারা নৈতিক চায়, সে পরিষ্কার চায়। এই দুনিয়াতে মানুষ আপনাকে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে,
হোক সেটা সরকার, হোক সেটা অনলাইন গুরু, আমি শুধু দূরে থাকতে বলি, কিন্তু আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। ক্যাপ্টেন ক্রিস আপনাকে কিছু টাকা বাঁচাতে চেষ্টা করছে, প্রতি মাসে অন্যান্য কোম্পানিগুলো থেকে কিছু টাকা বাঁচাতে চেষ্টা করছে, যারা আপনাকে বিশ্বের প্রতিশ্রুতি দিচ্ছে। আপনি দ্রুত টাকা কামাতে পারবেন না, দ্রুত টাকা কামানোর ভাবনা ছেড়ে দিন, এটা হয় না, ঠিক আছে? অ্যাশ যা আমাদের প্রচার করছে, অ্যাশ যা আমাদের দেখাচ্ছে, অ্যাশ যা আমাদের শেখাচ্ছে, সেটা শুধু দ্রুত টাকা কামানো নয়, এটা আমাদের সবার জীবনের জন্য সম্পূর্ণ নতুন একটা বাস্তবতা। আর আমি সেটাকে পুরোপুরি ভালোবাসি, ঠিক আছে? আমি বাড়ি ফেরার পর থেকে খুব ব্যস্ত ছিলাম। আমি ক্যামেরুনের থেকে কিছু অসাধারণ মানুষের সাথে দেখা করেছি, আমি তাদের কয়েকজনের সাথে আগেও দেখা করেছি। মার্সিয়েন ছিল অসাধারণ, আঙ্কেল বব, তার বোন ফ্রাঙ্কো, আমি রজারকে বলতে পারতাম। আমি হুগোর সাথে একটা রেস্ট স্টপে মিট করেছিলাম, কারণ সে আমাকে হ্যালো বলতে চেয়েছিল। এরা এমন মানুষ যাদের আমি জানি জড়িত, ঠিক আছে? আমি সেটা দেখানোর জন্য করিনি। কেউ আমাকে বলেছিল না, আমি ছুটিতে গিয়েছিলাম, কিন্তু আমি ভাবলাম কেন আমার বৃত্তের মানুষদের যোগ করব না এবং তাদের সম্পর্কে মানুষকে একটু দেখাবো। অ্যাশ বাফারা চায় সবাই আপনার নাম জানুক বন্ধুরা। আমিও একই রকম, আমি খ্যাতি বা অর্থের জন্য এটা করছি না, আমি এটা করছি কারণ আমি যত্ন করি এবং আমার চারপাশে সবাই আপনার পরিস্থিতি এবং কি ঘটবে তা নিয়ে যত্ন করে। আমি আবার বলছি, যেমন রেড বলেছেন, পথে থাকুন, পথ থেকে সরে যাবেন না, এমন কারো থেকে দূরে থাকুন যে আপনাকে বিশ্বের প্রতিশ্রুতি দিচ্ছে। আপনি শুনলেন সে কতটা উত্তেজিত ছিল। আমি উত্তেজিত, যদি সে উত্তেজিত হয়, আপনি কি বোঝেন আমি কেন উত্তেজিত? আর আমি আপনাকে উত্তেজিত করতে চাই। আমি মনে করি জানেন, কেউ আমাকে অন্যদিন জিজ্ঞাসা করেছিল অ্যাশ কি জিনিসগুলোকে বাড়িয়ে বলে। অ্যাশ কি বলবে? সে কি আসবে আর বলবে আচ্ছা জানেন আমি আসলে আমি জানি না। আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন কেউ আসলে তাকে বিশ্বাস করবে? সে আপনাকে তার উত্তেজনা বলছে, সে দেখছে যে আপনি এখনও দেখেননি, সে দেখছে যে আপনি এখনও দেখেননি, এবং সেটা শীঘ্রই আসছে। যেমনটা আপনি বললেন, এই সমীক্ষাটা এত গুরুত্বপূর্ণ ছিল, এটা কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরের পদক্ষেপগুলোর দিকে পথ দেখাচ্ছে। তাই আমি অনেক বেশি কথা বলছি। অ্যাশকে ধন্যবাদ আসার জন্য, আপনাকে ধন্যবাদ সব কিছুর জন্য। ডায়ান লিনেন, শেরি ডার্স, ভিকাস রবাশঙ্কর, ইনা কেমন আছেন, ইভন ফিন, সেরেয়ালি, মিনো মিলার, নেচার অ্যান্ড অ্যানিমালস বিউটি, হাই, এটা একটা দারুণ নাম। মেরিয়া হোজে বা জো, হোজে আমি মনে হয়, বা জো। ইরিন কি হচ্ছে? মোস্তাইন, আমি আপনার লাস্ট নেম বলতে পারছি না, আমি আপনার প্রথম নাম বলবো, এআই উইথ হার্ট পেনি। আর সেখানে অনেকে জানে না, আমি সেই প্রার্থনাগুলো দেখি, কাউকে বেছে নেই। আমাদের কয়েকজন ব্যক্তি আছে যারা বেশ অসুস্থ, তারা এই কোম্পানিতে থাকুক বা না থাকুক, তারা অসুস্থ এবং তাদের প্রার্থনার প্রয়োজন। প্যাট্রিশিয়া প্যারেন্ট কেমন আছেন? ওইখানে তাদের মধ্যে একজন। জেমস হকিংস কি হচ্ছে বন্ধু? আমি জানি সুজি এবং জুলি প্রায় সম্ভবত আগামী 1 বা 2 দিনের মধ্যে লাইভ করবে, সুতরাং আপনারা জানেন সেটার দিকে খেয়াল রাখবেন। আমি গত রাতে অনেক ভারতীয় চ্যানেলকে লাইভ করতে দেখেছি, সেজন্য আপনাদের ধন্যবাদ। সঠিক বার্তা দিন। আমি তাকে এর আগে জিজ্ঞাসা করেছিলাম, আমি চাই আপনি তার সাথে একই পৃষ্ঠায় থাকুন, সে যা বলছে তা প্রকাশ করুন, কিন্তু আপনার ব্যবসায় কাজ করুন। আমি চাই আপনি সেটা নিয়ে ভাবুন, ঠিক আছে? আপনার ব্যবসা, আপনার দায়িত্ব। আমি মনে করি মাঝখানে অনেক সাহায্য থাকবে, তবে আমি মনে করি আপনারা সবাই অবাক হয়ে যাবেন, ঠিক আছে? আমি মনে করি আমি সব কিছু পেয়ে গেছি, আমাকে যেতে হবে, আমি আপনার সাথে দেখা করব। আমি জানি না কখন, হয়তো 15 তারিখে, হয়তো তার আগে। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। স্কট পেন্ডালটন, আমি আপনাকে ভুলিনি। স্কট আমাকে অন্যদিন সুখবর দিয়েছিল, যা আমি বলছি না, কিন্তু স্কটের জন্য প্রার্থনা করতে থাকুন। সে আমাকে কিছু দারুণ খবর দিয়েছিল। আরম্যান, আমি আরম্যানের সাথে কথা বলেছি, আপনারা আরম্যানকে চেনেন, তার কিছু প্রার্থনা প্রয়োজন অনেকে। তার নাম মনে করতে পারছি না। সে আমাকে একটা অসাধারণ ভিডিও পাঠিয়েছিল, সে খুব অসুস্থ, সে টপ 3-তে আছে। মা, তার নাম কি জানো? আমি খুবই দুঃখিত। হাইকিম কেমন আছেন? মিলস বোল্টি, ভিকি হকিংস, অ্যাডাম কি হচ্ছে? রোজ, শাহনোজ, সে ওপি নামে পরিচিত। ও মাই গড, ও শ্যারন ওয়েডডেন, এটাই শ্যারন ওয়েডডেন এখন খুব অসুস্থ, সে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে আছে। অনুগ্রহ করে তার জন্য প্রার্থনা করুন। সে একটা পুতুল, সে একজন মিষ্টি মানুষ, আর সেই কোম্পানিকে ভালোবাসে এবং এর প্রতি অনুগত। কিন্তু যারা অনুগত নয়, চলুন তাদের জন্য প্রার্থনা করি, ঠিক আছে? ওকে, ক্লোভার, কেলি, ইউসুফ কেমন আছেন? সিনথিয়া ডারিং, আমরা আপনাকে ফিরিয়ে এনেছি, তা না সিনথিয়া? শ্যারন ওয়েডডেন আমি পেয়েছি, আমার 1 মিনিট সময় লেগেছিল, আমার মস্তিষ্ক আজ একটু অস্পষ্ট। এই বন্ধুরা, অ্যাশ মাফারা এখানে এসেছিল, সেটা কি অসাধারণ ছিল না? এমনটা তো আর প্রতিদিন ঘটে না। আমি তোমাদের ভালোবাসি, যোগাযোগে থাকো, আপনার ব্যাক অফিস দেখুন, ব্যাক অফিসের বার্তার সাথে থাকুন।